হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমার পনিরের একটা রেসিপি নিয়ে। তা পনির করতে লাগছে আমাদের পনির, ঠিক আছে। জিরে ধনের গুঁড়ো, চমড়ায় দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর পেস্ট করব আমি হচ্ছে তোমার পোস্ত, তোমার রসুন, কাজু বাদাম, আর হচ্ছে আদা। এটা পেস্ট করব। এই মশলাগুলো আমার পনির করতে লাগছে। আরও কিছু মশলা দেবো, তো তোমরা দেখতে থাকো, আমি করছি, ঠিক আছে। প্রথমে গ্যাসটা একটু অন করে নিলাম। পনিরটা আমি ভাজবো না, কাঁচা পনিরই আমি করব। এবার আমি পেস্ট করে নিই, এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করব। এই পনিরটা না রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা দেখো আমি কি করে করছি। দেখো আমার পেস্ট হয়ে গেছে। কড়াইটাও গরম হয়ে গেছে। এটা না পনিরটা সাদা তেল দিয়ে করতে হবে, সর্ষের তেল দিয়ে কিন্তু করলে ভালো লাগবে না। এটা সাদা তেল দিয়েই আমাদের করতে হবে। আমি কড়াইতে তেল দিলাম, একটু গরম হবে। একদম সোজা কড়া, চটজলদি হয়ে যায়। আমি এবার শুকনো লঙ্কাটা দেবো, তেজপাতা দেবো, আর তোমার গোটা জিরে। দেখা যাচ্ছে তো? আচ্ছা, এরপরে আমি তোমাদের যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি দেব। এটা রুটি দিয়ে খেতে এত যে ভালো লাগে কি বলবো। এটাতে কিন্তু আমি হলুদ দেব না, এটাতে শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেব। এটাতে হলুদ দিলে ভালো লাগবে না। নুন দিলাম আমি। এবার আমি দেব এই মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটা একটু, যেই মশলাটা মানে তেল ছেড়ে আসবে তখন আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তেলটা ছেড়ে আসছে। এবার আমি পনিরটাকে দিয়ে আরেকটু করবো, করে এর মধ্যে জল দেবো। পনিরটাকে দিয়ে দিলাম। দেখো আমি পনিরটা কিন্তু ভাজিনি, ভাজলে এটা টেস্টটা ভালো হবে না, তার জন্য আমি ভাজিনি। এটা আরেকটু হবে, পনিরটা দিয়েছি। এরপরে আমি জল দেবো, জল দিয়ে 5 মিনিট মতন করব। তারপরে ঘি, গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। একটু ধনে পাতা দিতে হবে। তোমাদের সবটাই দেখাবো, তোমরা সঙ্গে থাকো, সবটাই দেখতে পাবে। দেখো পনিরের তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে জল দেবো। আর আমি মিষ্টি দিয়েছি, হ্যাঁ চিনিটা দেওয়ার কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো মিষ্টি দিতেই হবে, না হলে ভালো লাগবে না।
অল্প পরিমাণ জল দেবো, দিয়ে আমি 5 মিনিট মতন করবো, জাস্ট অল্প। দেখো 5 মিনিট মতন করলেই আমার হয়ে যাবে এটা। একদম সোজা রান্নাটা, যে কেউ করতে পারবে। আর এই উপকরণগুলো যেগুলো দিয়েছি সবার ঘরেই থাকে। আমি 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। দেখো আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। জাস্ট গ্রেভিটা দেখো খুব সুন্দর, কেননা একটু গ্রেভি রাখতে হবে, নাহলে রুটি দিয়ে খাওয়া যাবে না। এবার আমি এটাকে নামাবো, তার জন্য লাস্টে আমাকে দিতে হবে ঘি, একটু ঘি দেবো। বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু ঘি দিলেই হবে। এরপরে দেখো আমি সব গোটা গরম মশলা আমি ভেজে এটাকে তৈরি করে রেখেছি, ঠিক আছে? আমি গোটা গরম মশলাটা ভেজে তৈরি করে রেখেছি, এই গরম মশলাটা আমি দেবো। জাস্ট দেখো কি সুন্দর মানে হয়েছে জিনিসটা। পনিরগুলো দেখো খুব সুন্দর আছে, ভেঙে যায়নি কিন্তু একটাও। এটা একবার তোমরা ট্রাই করো বাড়িতে, খুব সুস্বাদু খেতে। আমার হয়ে গেছে পনিরটা, আমি এবার নামিয়ে দেবো। পনিরটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি এর উপরে দেবো একটু ধনে পাতা, আর 3টে কাঁচা লঙ্কা। জাস্ট তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। চলো টাটা।